এক জায়গাতে বসে না, না বসুক, ঘুরুক, ঘোরাও ঘোরাও, তুমি যেন আসন ছেড়ো না। আরে আসনে বসতে বসতে মনের মধ্যে হাহাকার আসবে, আমার কিছুই হলো না, আরে সবার হচ্ছে রে, আমার হচ্ছে না, আমার মতো অধমের হচ্ছে না রে। এই আকুলতা আসবে। আকুলতা, বিরহ বোধটাই ভজন। আমার আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি যার কাছে প্রথম ভাগবত শিখতে যাই, আমাকে বলতেন, ভাই, ময়মনসিংহের লোক ছিলেন, বলে ভাই তোমার হাতে একটা সুতার গুটলি দেওয়া হইল, তুমি গুটলিটারে খুলবা, কেমন করে খুলবা? যেখানে ইচ্ছা খামচা দিয়ে টান দিবা, তাহলে তো জটা পাকাইয়া যাইব, গুটলি খুলবো না। তাহলে কেমনে খুলতে লাগবো? গুটলিটারে ঘুরায়া ঘুরায়া দেখবা সুতার ডগাটা কোথায়, এই ডগাটা ধইরা টান দিবা, একেবারে গড়গড়ে খুললে আসবো। এই ডগাটা কি না? বিরহ বোধ। তোমাকে পেলাম না, তোমার ভজন হলো না আমার দ্বারা, হায় হায় কবে পাবো, এই হায় হায় কবে পাবো, ওই সুতার মাথাটা ধরবার, ধরে টান দিবা, দেবা গড়গড়িয়া বার হয়ে আসছে। শুধু অপেক্ষা অভ্যাসের, তাও তো করি না। কাজের মধ্যে দুই, খাই আর শুই, পেট উল্টে খাই আর চিতয়ে ঘুমাই, আর উঠে বলি ঘুম একদম হচ্ছে না। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যাই, আর সেই ক্লান্তি কাটাবার জন্য আবার ঘুমাই। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে পড়ি, তারপরে রেস্ট নেই, একবার ক্লান্ত হয়ে গেছি না, আবার রেস্ট নিই, আবার ঘুমাই। তা আমার মতো অর্বাচীন অকর্মণ্যের কি ভজন হবে রে? কিচ্ছু হবে না। ওই আই কার্ড দেখাই, গোসাই বাড়ি আমি, আর যেভাবে চলে যাচ্ছে আর কি। সবই হলো, শ্রীপাদ বাবাজি মহারাজ বলেছেন, সবই হলো, বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না, তাই কিছুই হলো না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলছেন, বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না, তাই কিছুই হলো না, বিশ্বাসটাই হলো না। তাই দীনবৎসলা, সাধব দীনবৎসলা, আমার মতো জীব যদি তার কখনো মনে হয় আমি ভজন করব, এই মনে হবার সঙ্গে সঙ্গে সাধুরা কৃপা করে এসে যান, আমাকে ডাকতে হবে না। সাধুরা আসেন আমাকে ভজনে উৎসাহ দেবার জন্য।